এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার ছাদ বাগানে হাজারো হাজারো আঙুরের গুটিকে রক্ষা করা এবং এই গুটি থেকে সঠিকভাবে ফলের আগমন ঘটানো। প্রত্যেকটি গুটি অক্ষতভাবে যাতে ভালো থাকে এবং আমি যাতে সফলভাবে ছাদ বাগানিগণ হিসাবে আবারও একবার গণ্য হতে পারি, সেটা কিন্তু আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দিনে দিনে আমার ছাদ বাগানের আঙুর গাছে যেমন পরিবর্তন হচ্ছে, আমার মনের মধ্যে উৎফুল্লতা তেমন হচ্ছে। আর আজকে আমি অবশ্যই দেখাবো গত দিনের আঙুর গাছের তুলনায় আজকে আমার ছাদ বাগানের আঙুর গাছের কেমন দশা, কিভাবে পরিচর্যা করছি, কতভাবে পরিচর্যা করলে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। আসুন সব কিছু ছোট্ট একটা উপস্থাপনার মধ্য দিয়ে বলে দিই, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা যারা আঙুর গাছ নিয়ে পরিচর্যা করছেন, প্রত্যেকে জানেন এই সময় আঙুর গাছের কী পরিমাণ কচি পাতা এবং ফুল আসে। আর ঠিক তেমনি আমার ছাদ বাগানেও কিন্তু অজস্র, এক কথায় হাজারো হাজারো মুকুল এসছে বলে বলা যায়। এবারে এই মুকুলগুলোকে কিভাবে রক্ষা করব, মনে রাখবেন ধীরে ধীরে তাপপ্রবাহ বাড়ছে। ছাদ বাগানে আঙুর গাছের যে গুটিগুলো, সেগুলো যাতে তাপপ্রবাহের কারণে কোনো রকম সমস্যায় না পড়ে, সেদিকেও নজর রাখতে হবে। তার জন্য কি করতে হবে অবশ্যই সেটা বলবো। আঙুর গাছের গুটি আসার সময় থেকে শুরু করে আপনাকে একটা ভালো মানের পিজিআর, যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার টু, এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করবেন। যারা ভারতীয় তারা অবশ্যই এই ধরনের পিজিআরগুলো পেয়ে যাবেন। যারা বাংলাদেশি তারা ট্রাইকন্টানালযুক্ত পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যারা বাংলাদেশি আমার সম্মানীয় দর্শক বন্ধুগণ আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারা ডরমেক্সের খোঁজ করেন। ডরমেক্স যদি পান, এটি অবশ্যই অবশ্যই দিতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। পিজিআর দেওয়ার 3 থেকে 4 দিন পরবর্তী সময়ে আপনাকে গাছে ব্যবহার করতে হবে একটা ভালো মানের কিন্তু কীটনাশক। কীটনাশকের মধ্যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলে দিতে পারি, ডাইমাটের 30% কম্পোজিশনের এই কীটনাশক। ডাইমাটের 30% ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, এই ধরনের কীটনাশকগুলো আপনি যদি পান, সপ্তাহে একবার করে অল্প ডোজ দিয়ে, অর্থাৎ 1 ml বেশি নয়, এমন ডোজ দিয়ে সপ্তাহে একবার করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে ব্যবহার করবেন। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, কেন সন্ধ্যার আগ মুহূর্তে? দেখুন, আঙুর ফুল যখন হয়, পলিনেশনকারী বিভিন্ন পতঙ্গরা আসে, আর এই পলিনেশনকারী পতঙ্গদের আগমনে গাছের পলিনেট হয়। তাই কীটনাশক দিলে তার কটু গন্ধতে এদের অস্বস্তি হতে পারে, এরা দূরে চলে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য সন্ধ্যার পর মুহূর্তে দিতে বলি। আর সন্ধ্যার পর মুহূর্তে কিন্তু পতঙ্গরা আসে, অপকারী পতঙ্গরা। এর মধ্যে এক ধরনের জোনাকি পোকার মতো পতঙ্গ আছে, যারা আঙুর গাছের পাতা জালি আকৃতির করে দেয়। কচি পাতা যেমন কেটে দেয়, ফুলগুলোকে নষ্ট করে দেয়। তাই এই সমস্যা এড়াতে আপনাকে সন্ধ্যাহ, প্রায় 7 দিন পর পর সন্ধ্যাহ কিন্তু এই ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এবং বাংলাদেশি বন্ধুগণরা আপনারা নাইট্রো কম্পোজিশন বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন 7 দিন বাদে বাদে। কীটনাশকের সঙ্গে যদি আপনার ক্ষমতা থাকে, ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড অপরিহার্য, অর্থাৎ ম্যান্ডেটারি আঙুর গাছের জন্য। আপনি এমন নয় যে কীটনাশক প্রয়োগ করলে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, এমনটি নয়। কীটনাশক প্রয়োগ করলেও ফাঙ্গিসাইডের প্রয়োগ করতেই হবে। বরঞ্চ কীটনাশক প্রয়োগ না করে ফাঙ্গিসাইডকে আপনার বেশি প্রয়োগ করাও যায়। তাই ফাঙ্গিসাইড আপনি হাতের কাছে অবশ্যই রাখবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এত ধরনের আমি ফাঙ্গিসাইডের কথা বললাম। অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন।
আমি গত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি সাব এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইডটি কিন্তু বেশি ব্যবহার করি। এছাড়াও মাঝে মাঝে স্প্রিং ব্যবহার করি। তবে পাল্টিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার করার কিন্তু পাল্টিয়ে কীটনাশক ব্যবহার করার কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে। ধরুন একটি পতঙ্গ প্রত্যাহ আসছে এবং একটি কীটনাশক একটি ফাঙ্গিসাইডের গন্ধ অনুভব করছে। ধীরে ধীরে এই কীটনাশক ফাঙ্গিসাইডের গন্ধটি অনুভব করতে করতে সে ম্যাচুরিটি পেয়ে যায় এবং সে বুঝতে পারে কখন এই কীটনাশক ফাঙ্গিসাইডের কার্যকরণ ক্ষমতা কমে যায়। তাই যদি আপনি পাল্টে আপনি আলাদাভাবে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, অর্থাৎ অন্য অন্য ডোজের প্রয়োগ করেন, সেক্ষেত্রে এদের বুঝতে অসুবিধা হয় এবং এরা বিভ্রান্ত হয়, শেষে গাছের কোনো ক্ষতি করতে পারে না। তাই আমি বলবো 2-3টি প্রজাতির ফাঙ্গিসাইড এবং 1টি বা 2টি প্রজাতির কীটনাশক যদি আপনি হাতের কাছে রাখতে পারেন, আপনার প্রপার ছাদ বাগান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই সময়ে আরও একটি জিনিস আপনার ছাদ বাগানে দিতেই হবে, না দিলে একটা মারাত্মক ভুল হয়ে যাবে বলে আমি মনে করি। সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন এবং পটাশের সোর্স হিসাবে 0015। বোরন প্রত্যেকটি গাছের ফুল ফল আসার সময়ে অবশ্যই দিতে হয়, সেটা কিন্তু আমরা জানি। তাই ফুল ফল আসার আগে আপনার ছাদ বাগানে যদি একবার বোরন দেওয়া থাকে, ফলের কিন্তু আসার চাহিদা, ফুল আসার চাহিদা, ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম থাকে। এর পাশাপাশি পটাশ প্রত্যেকটি গাছের জন্য একটা অপরিহার্য উপাদান। গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে তার ইমিউনিটি পাওয়ার সঠিকভাবে ধরে রাখার জন্য আপনাকে পটাশ সারের ব্যবহার করতে হবে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে এত পরিমাণ আঙুরের ফুল হয়েছে যে ডালগুলো নিচের দিকে ঝুলে যাচ্ছে। লতানো একটি গাছ, যেই গাছগুলি প্রচুর পরিমাণ মুকুল ধরতে পারে এবং প্রচুর পরিমাণ ফল ধরাতে সক্ষম। আর এই গাছগুলোকে যাতে হৃষ্টপুষ্ট করা যায়, তার জন্য দরকার গাছের গোড়াতে সঠিক খাবার। আঙুর গাছের গোড়াতে সঠিক খাবার দিতে পারলে আপনার ছাদ বাগানের আঙুর ফলগুলো দ্রুত বৃদ্ধি, ম্যাচুরিটি পাওয়া এবং প্রচুর পরিমাণ ফল পাওয়ার আশা আপনি করতে পারেন। তাই গাছের গোড়াতে মিশ্র খাবার এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আপনারা এই মিশ্র খাবার গাছের গোড়াতে দিতে পারেন। এছাড়াও আপনারা তরল খাবার হিসেবে মাছ, মাংস ধোয়া, রক্ত জল দিতে পারেন। মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট এই সমস্ত খাবারগুলো দিতে পারেন। মিশ্র খাবার এক্ষুনি অপরিহার্য না হলেও তরল খাবারের মধ্যে অন্যতম হলো মাছ, মাংস ধোয়া, রক্ত জল বা পটাশ, অর্থাৎ MOP, মিউরেটেড অফ পটাশ গুরুত্বপূর্ণ। এটি আপনার ছাদ বাগানে অবশ্যই দিয়ে দেবেন। যারা মাঠ বাগানি, যারা মাঠে আঙুর চাষ করেছেন, তারা অবশ্যই গাছের গোড়াতে যাতে জল না জমে কিন্তু জলসেচ ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাপনা করবেন। টবে যারা করেছেন, সীমিত জায়গাতে গাছের গোড়াতে জল কিন্তু কম দিলে ফুলগুলো ঝরে পড়বে। তাই সম্মানীয় দর্শক বন্ধুগণ, অবশ্যই এই দিক মাথায় রেখে আপনার ছাদ বাগানের আঙুর গাছের বৃহত্তর অবস্থার কথা মাথায় রেখে, ফল আসার কথা মাথায় রেখে কোনো গাফিলতি বরদাস্ত করবেন না এবং হতে দেবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আমি আঙুর গাছ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং যারা এই ভিডিওটি দেখে রাখছেন সেভ করে রাখবেন। এই পরবর্তীতে আমি যখন ভিডিও করব দেখবেন আঙুর গাছের আরও বিস্তর চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডালপালাগুলো যেমন বাড়া, ফুলগুলো বৃদ্ধি হওয়া বা প্রস্ফুটিত হবার একটা স্থান হয়ে গেছে। তাই প্রত্যহ আঙুর গাছের পরিবর্তন হচ্ছে। আপনি চাইলে অবশ্যই প্রমাণ হিসেবে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন এবং চাইব প্রত্যেকটি ছাদ বাগানির বাগানে প্রচুর পরিমাণ আঙুর ফুলুক, আঙুর আসুক, এই আঙুরের পরিপূর্ণতা সবাই পাক। ধন্যবাদ।